السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه الذين بذلوا جهدهم لإعلاء كلمة الله. أما بعد. দর্শক বৃন্দ, শ্রোতা মণ্ডলী, বাদান ইসলাম, আজকে ফিতরা বা সাদাকাতুল ফিতর নিয়ে আমরা আলোচনা করব। প্রথম বিষয়টি হলো আলা মান তাজিবু আলাইহি সাদাকাতুল ফিতর, কার উপর ফিতরা ওয়াজিব, ফিতরা আদায় করবে কে। দ্বিতীয়ত আমরা যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব তা হলো মিকদারুল সাদাকাতুল ফিতর, ফিতরার পরিমাণ কি, কি পরিমাণ ফিতরা আদায় করতে হবে। প্রথম বিষয়টি নিয়ে আমরা জিজ্ঞাসিত হচ্ছি বারবার, যার কারণে আজকের এই আয়োজন। কে ফিতরা আদায় করবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে যেহেতু এই সাদাকাতুল ফিতর, সেহেতু আমরা এই বিষয়ে হাদিসের মধ্যে যে হাদিসগুলো আমরা পেয়েছি আমাদের সামনে রয়েছে, অনেকগুলো হাদিসে আমাদের সামনে এই কথা প্রমাণ করে যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন গৃহকর্তাকে ঘরের সকল সদস্যদের পক্ষ থেকে। সে তার উপরে ঘরের যতজন সদস্য নির্ভর করে খাবার দাবার এবং বসবাসের ব্যাপারে, এবং ঘরের যতজন ব্যক্তির আয় বহন করে, সে প্রত্যেকের পক্ষ থেকেই সাদাকাতুল ফিতর আদায় করবে গৃহকর্তা। ঘরের পক্ষ থেকে, ঘরে যতজনে আছে ততজনের পক্ষ থেকে সে আদায় করবে, সে ছোট হোক বড় হোক, এবং ছোট বাচ্চা হোক, রোজাদার হোক, সায়েম হোক বা গায়রে সায়েম বেরোজদার হোক, বালেগ হোক না বালেগ হোক, এমনকি সে হুর স্বাধীন হোক, আজাদ হোক অথবা গোলাম হোক, প্রত্যেকের পক্ষ থেকে গৃহকর্তা সাদাকাতুল ফিতর আদায় করবে। এই মর্মে যে হাদিসগুলো আমাদের সামনে রয়েছে, এই হাদিস থেকে আমরা আরো একটি পয়েন্ট পাই যে সাদাকাতুল ফিতর যিনি আদায় করবেন তিনি ফকির হোক, নিঃস্ব হোক অথবা ধনী হোক, সাদাকাতুল ফিতর বা ফিতরা তিনি আদায় করবেন। তাহলে মূল বিষয়টা এটাই যে সাদাকাতুল ফিতর আদায় করার জন্য ধনী হওয়া বা নিসাবের মালিক হওয়া বা নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার প্রয়োজন নেই। কি পরিমাণ টাকা, সম্পদ বা খাবার থাকলে সাদাকাতুল ফিতর দিতে হবে? সমস্ত ফুকায়ে কেরাম এই ব্যাপারে একমত যে ঈদের রাত এবং ঈদের দিন, এই সময়টায় যার কাছে তার নিজের অথবা পরিবারের সদস্যদের খাবার গ্রহণ করার মতো খাবার থাকে, ঘরে মজুদ থাকে বা টাকা থাকে, তার উপরই সাদাকাতুল ফিতর ওয়াজিব। এই মর্মে অনেকগুলো হাদিস রয়েছে। আমাদের সামনে যে হাদিসটি এখন রয়েছে আমরা পড়ছি, সালাবা ইবনে আবি সুআইর তার পিতা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদু সাদাকাতুল ফিতর সাআম মিন কামহিন আও ক্বালা বুররিন আন কুল্লি ইনসানিন সাগীরিন আও কাবীরিন আও হুররিন আও মামলুকিন গানিইন আও ফাকিরিন, গানিয়িন আও ফাকিরিন, যাকারিন আও উনসা। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা গানিয়ুকুম ফায়ুযাক্কিহুল্লাহু ওয়া আম্মা ফাকিরুকুম ফায়ারুদ্দুল্লাহু আলাইহি আকসারা মিম্মা আতা। এই হাদিসে আমরা যে বিষয়টি পেলাম তা হলো
নবীজি স্পষ্ট বলেছেন, গানিয়িন আও ফাকিরিন, ধনী হোক অথবা ফকির হোক, প্রত্যেকেই সাদাকাতুল ফিতর আদায় করবে। যার কারণে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ওনারা বলেছেন যে প্রত্যেক ব্যক্তি সাদাকাতুল ফিতর বা ফিতরা আদায় করবে। তারপরে অন্য একটি হাদিস রয়েছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিতরাটা হলো তুহরাতুল লিস-সাইম, রোজাদার তার রোজা রাখতে গিয়ে যত ত্রুটি হয়েছে এই ত্রুটিগুলোর পরিচ্ছন্নতা, পরিষ্কার পবিত্র করে দেয় এই ফিতর। এজন্য এই সাদাকাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রোজাদার আদায় করবে নিজের পক্ষ থেকে এবং পরিবারের সব সদস্যের পক্ষ থেকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, লা সাদাকাতা ইল্লা আন যহরি গিনান। এই হাদিসটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গ্রহণ করেছেন। তিনি বলেছেন শুধু ধনী ব্যক্তি সাদাকাতুল ফিতর আদায় করবে। ধনী দ্বারা উদ্দেশ্য হলো সাহেবে নেসাব। সাহেবে নেসাব দ্বারা উদ্দেশ্য হলো যার নেসাব পরিমাণ সম্পদ রয়েছে, যদি টাকা হিসাব করি তাহলে কমপক্ষে 85,000 টাকার মতো যার রয়েছে, এক বছর এই টাকার উপর দিয়ে অতিক্রান্ত হওয়ার প্রয়োজন নেই, বরং সে এর মালিক হয়েছে, তার উপরই সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। কিন্তু অন্য জমহুর উলামায়ে কেরাম, অন্য সকল ফুকাহায়ে কেরাম, ইমামগণ তারা বলছেন যে না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য যে হাদিসগুলো রয়েছে সেখানে যে বক্তব্য দিয়েছেন, যে ফরমান জারি করেছেন, তা হলো প্রত্যেক ব্যক্তি ধনী ফকির প্রত্যেকেই সাদাকা আদায় করবে। তো সে মর্মে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং বাস্তবতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং বাস্তবতা আমরা যদি নিরূপণ করি যে আসলে সাদাকাতুল ফিতরটা কেন, তাহলে আমাদের সামনে স্পষ্ট হয় যে সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হলো রোজাদার তার রোজা যাতে পবিত্র আল্লাহ তাআলার কাছে পবিত্র অবস্থায় রোজাটা পৌঁছে পবিত্র হয়ে যায়। রোজা রেখে অনেক ধরনের ত্রুটি হয়েছে, সেই ত্রুটি মুক্ত একটা রোজা যাতে আল্লাহ পাকের দরবারে পৌঁছায়, এজন্যই কিন্তু এই সাদাকাতুল ফিতরের বিধান। তারপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে যাতে করে একজন মিসকিনের খাবার হয়ে যায় ঈদের দিন। তো মিসকিন দ্বারা উদ্দেশ্য হলো যার কাছে কিছুই নেই, একদিনের খাবারও নেই। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন, অন্য ইমামগণ বলেছেন যার কাছে একদিনের খাবারও নেই, আসলে সেই হলো যথাযোগ্য ফিতর পাওয়ার, যাতে করে ঈদের দিন সে অন্য কারো কাছে তার যেতে না হয়। যাই হোক, সব হাদিসগুলো আমরা সামনে রাখলে এই কথাই প্রমাণ করে যে প্রত্যেক ব্যক্তি নেশাব তো সেই 85,000 টাকা, যে নেশাব পরিমাণ পৌঁছতে পারেনি, 10,000, 20,000, 30,000, 50,000 টাকা যারা আছে তার তো সক্ষমতা রয়েছে, সে তো এই হাদিসের উপর আমল করতে পারে যে সে নেশাবের মালিক হয়নি, ঠিক আছে, সে তাকে আমরা ফকিরের আওতায় রাখলাম, কিন্তু সে তো মিসকিন না, একদিনের লোকমাও তার কাছে নেই এমন না। এই জন্যে আমরা মিসকিনের স্বার্থে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের যে উদ্দেশ্য যে এই সাদাকাতুল ফিতরটা দিয়ে যাতে করে নিঃস্ব, যে যার কাছে একদিনেরও খাবার নেই, এক বেলারও লোকমা নেই, তার যাতে ওই দিন ঈদের দিনে আনন্দ করার একটা মোক্ষম সুযোগ তৈরি হয়ে যায়। এজন্যে সাদাকাতুল ফিতর গরিব ব্যক্তি এবং যে সাহেবে নেশাব না, তাকে আমরা গরিব বলছি, 10,000, 20,000, 50,000 টাকা যার হাতে আছে ঈদের দিনে অথবা এর আগে, সেই সাদাকাতুল ফিতর আদায় করে নেবে নিজের পক্ষ থেকে এবং তার অধীনস্থ যারা রয়েছে তাদের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করে নেবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ঈদের আগের দিন আদায় করে নিতেন, 1 বা 2 দিন আগে। এই মর্মে হাদিস হয়েছে 1 বা 2 দিন আগে আমরা আদায় করতাম। কুন্না নুখরিজু সাদাকাতুল ফিতর বিয়াউমিন আও ক্বাবলা ইয়াউমিন আও ইয়াউমাইনি, একদিন বা 2 দিন ঈদের আমরা আদায় করে নিতাম। সাহাবায়ে কেরাম থেকে এই মর্মে
হাদিস রয়েছে। দর্শকবৃন্দ, তো বিষয়টি স্পষ্ট হলো যে আমরা কার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। এবার আসুন সাদাকাতুল ফিতর আমরা কি পরিমাণ আদায় করব, এই মর্মে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের সামনে রয়েছে। রাসূল সাদাকাতুল ফিতর আদায় করেছেন এবং সাহাবায়ে কেরাম সাদাকাতুল ফিতর আদায় করেছেন। কি দিয়ে আদায় করেছেন আমরা প্রথমে সেটা শুনব। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের সময় পর্যন্ত তারা সাদাকাতুল ফিতর আদায় করেছেন কি কি দ্রব্যগুলো দিয়ে। এক, দ্বিতীয়ত সাদাকাতুল ফিতর টাকা দিয়ে যদি আদায় করি সেটা যেমন আদায় হবে, যদি ওই সকল পণ্যগুলো দিয়ে আমরা আদায় করি যেগুলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আদায় করা হতো, সেটা আদায় হবে কিনা। দর্শক বন্ধু, আমরা প্রথমে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি জিনিস দিয়ে আদায় করেছেন এবং আমরাও সেটাকে ফলো করি, আমরাও কিভাবে আদায় করব বিষয়টা নিয়ে আলোচনা করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা বা কি দিয়ে আদায় করেছেন এই বিষয়টা তুলে ধরেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সকলের পক্ষ থেকে বক্তব্য দিচ্ছেন এবং তার এই বক্তব্যটাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে উল্লেখ করেছেন যাকাত অধ্যায় এবং হাদিস নাম্বার 1506 নাম্বার। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি যাকাত অধ্যায়ে হাদিসটি উল্লেখ করেছেন, মুসলিম শরীফের 985 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সা'আম মিন তুআমিন আও সা'আম মিন শাঈরিন আও সা'আম মিন তামারিন আও সা'আম মিন আকিতিন আও সা'আম মিন জাবিবিন। এই হাদিসে যে খাবারের গুলোর কথা আলোচনা হয়েছে, প্রথমে হলো গম, এরপরে খেজুর, জব, খেজুর, পনির, কিশমিশ। এই জব খাদ্য, পনির এবং কিশমিশের আলোচনা এখানে এসেছে, খেজুরের কথাও এসেছে। অন্য হাদিসে আমরা পাই যেখানে খাবার দ্বারা উদ্দেশ্য কী ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হাদিসে আমরা তোআম শব্দটা পেয়েছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তোআম শব্দটা গমের জন্য, আটার জন্য ব্যবহার হতো। আরেক হাদিসে রয়েছে, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি মিন রমাদান সা'আম মিন তামারিন। এই হাদিসও তামার 100 তামার। অন্য আরেকটি হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি সকল আইম্মা কেরাম উল্লেখ করেছেন, সুনানের গ্রন্থেও এবং সহিহ গ্রন্থেও, বুখারী, আবু দাউদ, তিরমিজি সবগুলো গ্রন্থে এসেছে। উনি বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি মিন রমাদান সা'আম মিন তামারিন আও সা'আম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। তো রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সা'আম মিন তামারিন, বারবার একটা শব্দ আসছে, কুনা নুখরিজু যাকাতুল ফিতরি ইয কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমাদের মধ্যে ছিলেন আর আমরা যাকাত ফিতরা আদায় করতাম কি দিয়ে? সা'আম মিন তুআমিন, 100 খাবার দিয়ে, আও সা'আম মিন তামারিন আও সা'আম মিন শাঈরিন আও সা'আম মিন জাবিবিন আও সা'আম মিন আকিতিন। এই মর্মে আরও হাদিস রয়েছে। রাসূল বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইয়াদ ইবনে আব্দুল্লাহ ওনাদের বর্ণনা এসেছে যে মা আখরাজনা আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সা'আম মিন দাকিকিন আও সা'আম মিন তামারিন। যেখানে আটা শব্দটা আসছে। তো হাদিসগুলোতে যে দ্রব্যগুলো এসেছে আমরা 5টা দ্রব্যের সন্ধান পাই যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম
ওনারা ফিতরা আদায় করতেন 5টি দ্রব্য দিয়ে। একটি হলো আটা, আরেকটি হলো জব, আরেকটি হলো খেজুর, আরেকটি হলো কিশমিশ, আরেকটি পনির। এই 5টি দ্রব্যই আমাদের সবগুলো হাদিসে আমরা পেলাম দর্শকবৃন্দ। এবং সবগুলো হাদিস সামনে রাখলে আরও একটি বিষয় আমাদের সামনে ফুটে ওঠে, সেটা হলো যদি আটা দিয়ে আদায় করা হয়, যদি আটা দিয়ে আদায় করা হয় অথবা গম দিয়ে আদায় করা হয়, তাহলে সাহাবায়ে কেরাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিমাণটা এক ধরনের দিতেন, আদায় করতেন, আর তা হলো নিসফু সাইন, নিসফে সা, অর্ধেক সা হলো আমাদের হিসাব মতে 1 কেজি 635 গ্রাম। তাহলে আমাদের সামনে বের হয়ে আসলো গম আর আটা দিয়ে যদি আমরা সাদাকাতুল ফিতর আদায় করতে চাই, তাহলে এই ক্ষেত্রে 1 কেজি 635 গ্রাম এই পরিমাণ আটা আমি দিয়ে দিব অথবা গম দিয়ে দিব, একটা ফিতরা, একজনের ফিতরা। যদি চাই তাহলে এর মূল্য নির্ধারণ করব, বাজার মূল্য, যে এলাকায় এর দাম যে পরিমাণ ওই পরিমাণে আসবে। ঢাকাতে আমরা এর পরিমাণ যাচাই করেছি, 100 টাকা হয়েছে। ইসলামী ফাউন্ডেশন থেকে 115 টাকা একটু বাড়িয়ে 635-এর জায়গায় 650 টাকা হিসাব করা হয়েছে সুবিধার্থে, হিসাবের সুবিধার্থে, যার কারণে 115 টাকা তারা বলেছে। 100 টাকাও যদি সর্বনিম্ন কেউ দেয় আদায় হয়ে যাবে। এরপরে যদি কেউ মনে করে আমি আরও একটু বাড়িয়ে দেব, আমার অ্যাবিলিটি আরও বেশি, কারণ সকলেই যদি 100 টাকা হারে বা গম আর আটা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করে, তা শরীয়তের মানসার খেলাফ হয়ে গেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে 5টি দ্রব্য দিয়ে দিয়েছেন, উদ্দেশ্যটা বুঝতে হবে। মাকাসিদুশ শরিয়া, শরীয়তের উদ্দেশ্য, আর হলো মাসলাহাতুশ শরিয়া, মাসালিহুশ শরিয়া, শরীয়তের যে মাসলাহাত, শরীয়ত সবসময় জনকল্যাণ, কল্যাণকর বিষয়টা তারা দেখেন। তো এখানে দেখেছেন যে মাসাকিনদের যে কল্যাণের বিষয়টা, সেটা হলো বিভিন্ন দ্রব্য দিয়ে। কারো অ্যাবিলিটি আছে সে কয়েক হাজার টাকা ফিতরা দিতে পারে, সদকা দিতে পারে, আবার কারো অ্যাবিলিটি আছে সে তার ইনকাম কম, সে 100 টাকা করে, এটাই তার জন্য যথেষ্ট। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গম দিয়ে পারে, আটা দিয়ে পারে, তার জন্য আবার যেহেতু গম আর আটা এটার পরিমাণটা সে দিতে পারে, তো সে তার অ্যাবিলিটিটাও ওই রকমই হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফু সা নির্ধারণ করেছেন যে তুমি গম দিয়ে দিবে, আটা দিয়ে দিবে, ঠিক আছে, তাহলে তুমি 1 কেজি 1.5 কেজির মতো একটু বেশি 635 গ্রাম এই পরিমাণ দিয়ে দাও, অথবা 100 টাকা দিয়ে দাও। আর যার অ্যাবিলিটি এর চেয়েও ভালো বেশি, তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে চিন্তা করেছেন যে অ্যাবিলিটিটা কেমন, তো সে জব দিয়ে দিতে পারে, অথবা ভুট্টা দিয়ে দিতে পারে, অথবা খেজুর দিয়ে দিতে পারে, কিশমিশ দিয়ে, পনির দিয়ে দিতে পারে। তো নবীজি বলেন যদি এগুলো দিয়েই দিতে পারো তো এগুলো পুরো 100 দাও। পুরো 100 এর পরিমাণ হলো আজকের যুগে 3 কেজি 270 গ্রাম। তো 3 কেজি 270 গ্রাম জব, ময়দা হলে তো কম হয়ে যায়, জব যেটা এর দামটা একটু বেশি, যা আসবে হিসাব করে, অথবা ডাইরেক্ট জব দিয়ে দিব, ভুট্টা দিয়ে দিব, ডাইরেক্ট 3 কেজি 270 গ্রাম কিশমিশ দিয়ে দিব, ইফতারের জন্য খেজুর দিয়ে দিব, 3 কেজি 270 গ্রাম খেজুর দিয়ে দেব, এটা সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। তো এত খেজুর কি করবে? ইফতার করবে। এত খেজুর কি করবে? খেজুর এখন মানুষ খায়, ভালো খেজুর। পনির দিতে পারি, পনির দিলেও 3 কেজি 270 গ্রাম অথবা 1 টাকা। পনিরের মূল্য বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের, যেখানে দুধ কম, পনির তৈরি হয় কম, সেখানে এর মূল্য বেশি। যেমন চট্টগ্রাম এলাকা থেকে যে ফতোয়া দেওয়া হয়েছে সে অনুযায়ী 4910 টাকা হয় 3 কেজি 270 গ্রাম পনিরের। আবার ঢাকায়ের মূল্য কমে যায়, প্রায় 2900
টাকার কিছু বেশি হয়ে যায়। তাহলে দেখতে হবে, যদি আমি ডাইরেক্ট দেই পনির, ডাইরেক্ট খেজুর দেই, ডাইরেক্ট আমি কিশমিশ দেই, তাহলে আর টাকা হিসাব করতে হবে না। বাজারে গিয়ে 3 কেজি 270 গ্রাম খেজুর, যে কোনো কোয়ালিটির খেজুর এনে আমি দিয়ে দিতে পারি। আমি একজন ব্যক্তিকে, একজন মিসকিনকে, একজন ফকিরকে আমি সদাকাতুল ফিতর দেব, 10 জনের সদাকাতুল ফিতর দেব, কথার কথা। তো আমি এখানে 3 কেজি 270 গ্রাম হিসাব করে 10 জনের যা খেজুর আছে একসাথে কিনে আমি তাকে দিয়ে দিই। সে খেলো না বিক্রি করলো এটা তার ব্যাপার। সদাকাতুল ফিতরটা আদায় করার বিষয় ছিল এরকম। কিন্তু এখন আমরা যে ভুলের মধ্যে রয়েছি, যে ভুলটা আমরা করছি, অ্যাবিলিটিপূর্ণ ব্যক্তি যার সক্ষমতা রয়েছে, সামর্থ্য রয়েছে, তৌফিক রয়েছে, শক্তি রয়েছে, অ্যাবিলিটি রয়েছে, এই ব্যক্তি আর যে অ্যাবিলিটি যার নিম্নমানের, ওই ব্যক্তি সবাই আমরা 100 টাকা হারে সদাকাতুল ফিতর আদায় করছি। এটাই হলো নিতান্ত ভুল। এবং মাকসাদে শরীয়তের যে মাকসাদ ছিল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 5 প্রকার দ্রব্য দিয়ে সদাকাতুল ফিতর আদায় করার যে উদ্দেশ্য ছিল, এটা আমাদের উদ্দেশ্যের বহির্ভূত হয়ে যায়, মানসায়ে নবুয়তের খেলাফ হয়ে যায়। যার কারণে আমি তো সওয়াবের উদ্দেশ্যে দিচ্ছি, কিন্তু আমার সওয়াব হচ্ছে না। মার্কেটিং সহ অন্য সব কিছুই হচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে, কিন্তু যখন ফিতর আদায় করি তখন 100 টাকা, ওই সর্বনিম্নটা দিচ্ছি আমি। তাহলে এটা কিভাবে আমার সওয়াব উদ্দেশ্য হলো, বা মানসায়ে শরীয়ত পূর্ণ করা আমার কি করে হলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য বাস্তবায়ন আমার দ্বারা কি করে হলো? সওয়াবেরই যদি নিয়ত হয়, আল্লাহকে খুশি করাই যদি উদ্দেশ্য হয়, তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসা বুঝতে হবে এবং মাকসাদে শরীয়ত আমাকে বুঝতে হবে। বুঝে ওই অনুযায়ী, অ্যাবিলিটি অনুযায়ী আমাকে সদাকাতুল ফিতর আদায় করতে হবে। দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার এবং সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।